अस्मदाचार्योश्च मध्यमाम् अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् अनर्पित चरिण चिरात करुणावतीर्ण कलौ समर्पयतो स उन्मतो उज्ज्वल रसांस भक्ति श्रियम् हरिपुरट सुंदरो दुति स्वदा हृदय स्कंदरे पुरतो व श्री शचीनंदनम् तुमस्तुं चैतन्याकृति मति विमर्जात् परमाद्भुतय उदार्य वरयं व्रजपति कुमारं रसयतं विशुद्ध्यश्च प्रेमनमाद मधुरपिय सुलहरिं प्रदातु चारणेभ्यो परपदो नवद्वीपप्रकटम् आनन्दलीलामय विग्रहाय दिव्य हेमाब्ज छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदायते चैतन्य चंद्राय नमो नमस्ते नमस्ते त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलोत्रयते नमो नमः ओं बर्हापीराभिरामं मृगमदो तिलकं कुन्दलाकान्त्रगण्डं गञ्जां शङ्कुम्भकण्ठं स्मितसुभदमुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्त्यं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावन युवतिश्च शतावृत नमो ब्रह्म गोपाल वेशम् नमो नलिन नेत्राय वेणुवाद्य विनोदिने श्रीराधाय धर सुधा पानेशालिने वनमालिने नमो पंकज नेत्राय नमो पंकज मालिने नमो पंकज नाभाय गोविंदाय नमो नमः रासलस विग्रहम राधिका ललिता परिवेष्टितौ माधव पंडित प्राणवल्लभ राधा कांत सदा भजेमहम् श्रीराधां रासेश्वरीं रम्यां स्वर्णकुण्डलभूषितां नीलवस्त्रपरिधानां देवीं त्वं नमामि श्रीहरिप्रिये गोरोचनरूपं मनोहरश्च कान्तिदेहं ताम्बूलसेवाप्रदये देवी ललिता देव्यै नमो नमः वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্তাসনে বাস জনমে জনমে হয় আমার এই অভিলাষ मधुस्नेहं समायुक्तं प्रेमासक्त महाशयं वृन्दावनेरासरतं वन्दे श्रीमधुपण्डितं नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत धर्मान् वक्षे सनातना वाञ्छाकल्पतरुर्भस्य कृपासिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सकल श्रोता भक्त वैष्णव मातृजनेरे आमि करि नमस्कार
সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি बोल। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি बोल। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি बोल। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে। শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক অদ্যকাল শ্রী হরি কথা, শ্রী গোবিন্দের কথা, শ্রী গোবিন্দের প্রকাশ্য রূপ, শ্রী গোবিন্দের দ্বিতীয় স্বরূপ, কলি কলেশ নাশকারী, অপার সংসার পারকারী, ব্যাস রচিত সুখমুখ উদ্গারিত ভাগবত অমৃত আস্বাদনের সূচনা করি। অদ্যকাল ভাগবতীয় কথার বিষয় যত কাছে বসি তত হবে। সুখায় কর্মাণি করতি লোক, নতৈ সুখং জানু দুপরম মেবং বা, বিন্দতে ভূয়স্তং এব দুঃখং বদত্রয়ুক্তাং ভগবান বদ্বেনঃ। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় সংখ্যক শ্লোকে মহাত্মা বিদুর মৈত্রেয়ী ঋষিকে প্রশ্ন করলেন, সুখায় করতি কর্মেতি লোক, সুখ প্রাপ্তির জন্য জীব কর্ম করে, জীব মাত্রে না। শ্রীধর গোস্বামী পাদ টিকা করেছেন, নবয়ত নর, শুধু মানুষ নয়, জীব মাত্রে না, প্রত্যেক জীব, একটা ছোট পিপীলিকা থেকে ওই বৃহৎ হস্তি পর্যন্ত প্রত্যেকে একটা কারণেই কর্ম করছে, যে কর্মটাই করুক না কেন। আহার বিহার ভয় মৈথুন চতুর্কর্ম, বিদ্যা অধ্যয়ন বিদ্যা গ্রহণ আদি জ্ঞান প্রদায়ক কর্ম, পূজা পাঠ যাগ যজ্ঞ তপ ব্রত আদি কর্ম, এই সমস্ত কর্মের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো সুখের প্রাপ্তি। আদি শঙ্করাচার্য এক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলেন, তুমি পড়াশোনা করছো কেন? শিক্ষার্থী বলছেন, পড়াশোনা করলে ভালো চাকরি হবে। ভালো চাকরি হলে কি হবে? ভালো চাকরি হলে ভালো অর্থ উপার্জন হবে। অর্থ উপার্জন হলে কি হবে? বলে জীবনটা সুখে কাটবে। তাহলে উদ্দেশ্য হলো সুখ প্রাপ্তি। বিদুর দার্শনিক শ্রেষ্ঠ তো, ধর্মাত্মা, তিনি একবারে জীবনকে দর্শনের ভূমিকায় দর্শন করেছেন। এই জীবন দর্শনের ভূমিকাতে তিনি মৈত্রেয়ী ঋষিকে জিজ্ঞাসা করছেন, প্রভু, সুখায় করতি কর্মেতি লোক, সুখ পাবার জন্য জীব কর্ম করে। কর্ম তো করবেই, কর্ম ছাড়া তো কেউ থাকতে পারবে না।
অকর্মণ্য জগৎ নয়, কর্মময় জগৎ। যিনি কোনো কর্ম করছেন না তিনিও কর্ম করছেন। আমরা যতক্ষণ হাঁটছি ফিরছি চলছি কর্ম করছি, আর যখন কিছুই করছি না নিদ্রিত হয়ে ঘুমাচ্ছি বলো তখনও কর্ম করছি, নিদ্রাটাও কর্ম, ক্রিয়াপদ। এই অকর্মণ্য জগৎ নয়, জগৎ কর্মময়। সেই কর্মময় জগতে সুখের জন্য জীব কর্ম করে। বিদুর বলছেন আমার আশ্চর্য কি মনে হয় জানেন? বলল কি মনে হয়? না কর্মটা করে সুখের জন্য, কিন্তু সুখটা পায় না। যার জন্য করলাম সেটা যদি পেয়ে যায় তাহলে মিটে যায়, তাহলে তো জীব তৃপ্ত হয়ে যায়, তৃপ্ত হয় না। সুখায় করতি কর্মে লোকো ন তয়ে সুখং বাদু নপদন্নয় ন তো সুখং, সুখ পায় না। বেশ সুখ পেল না এত দূর অব্দিও বুঝলাম, একবারই কি পায় না? না পায়, কিন্তু যেটা পায় সেটাতে তার মন তৃপ্ত হয় না, বা যে সুখটা পায় কিছুক্ষণে ফুরিয়ে যায়, সেই অতৃপ্তির যন্ত্রণাটা তার থেকেই গেল। যার ধন নাই সে চিন্তা করছে যদি উপার্জন করে ধন পাওয়া যায় তাহলে সুখ পাবো। এবার উপার্জন করেছে, ধন প্রাপ্তি করেছে, আর ধন প্রাপ্তি করার পরে যখন সে সুখ পেয়েছে, বললো পেয়ে তৃপ্তি হয়েছে, বললো না পেয়েছি আরো পাবো। এই আরো 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 এই অতৃপ্তি, সুখ পেয়েও তৃপ্তি নাই। সুখায় করতি কর্মে লোকো ন তয়ে সুখং ন বাদুত্তনব্যা। এত দূর অব্দিও বুঝলাম। বিদুর বলছেন আরো আশ্চর্য কি মনে হয় জানেন? বলল কি মনে হয়? বিন্দতে ভূয়স্ত এব দুঃখম। যে বস্তুটা পেলে আমি সুখী হব মনে করে সেই বস্তুটার দিকে আমি ছুটলাম, সেই বস্তুটাকে প্রাপ্তি করলাম, সেই স্থানে আমি পৌঁছালাম, সুখ পেলাম, পেয়ে আমার আশা মিটল না, মনে হলো আরেকটু বেশি চাই, তাও অব্দিও বুঝলাম। কিন্তু আরো আশ্চর্যের মনে হয় এটাই, যেটা আমাকে সুখ দেবে আমি চিন্তা করছিলাম, আর সেই চিন্তা করে সেই বস্তু, সেই প্রকৃতি, সেই স্থান, সেই কাল, সেই সময়, সেই পরিস্থিতি অবধি আমি এত চেষ্টা করে পৌঁছালাম, সেটা সুখ তো দিল কিছুকাল, তারপরে সেই বস্তুটাই আমাকে দুঃখ দিল। সুখ দিল দিল, দুঃখ দিল। সুখের বস্তু দুঃখ কি করে দেয়? তো প্রত্যেকটা বস্তুই দুঃখ দেয়। যার সন্তান নাই তার দুঃখ। এবার এ দরজা ও দরজা, এ দেবতা ও দেবতা, সবার কাছে মাথা টুকে সন্তান হয়েছে। এবার সন্তানের বয়স বাড়ছে, সন্তানের বয়স যত বাড়বে তত সুখ বাড়া উচিত, এটা নিয়ম। কারণ যে বস্তুটা তোমায় সুখ দিচ্ছিল না সেই বস্তুটা পেয়েছো, এবার বস্তুটার সঙ্গে জীবনযাপন চলছে, তাহলে সন্তানের বয়স বাড়ছে, সুখ বাড়বে? বাড়ছে না, কমছে। আর কমতে কমতে ওই সন্তান আজকে আমায় দুঃখ দিচ্ছে। যার ধন নাই, ধন পেয়েছো, এইবার তো সুখ পেলে, বললো না সুখ পেলাম কিন্তু আনন্দ হলো না, আরো চাই আরো চাই। এই আরো চাই আরো চাই করে এক বিরাট ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছো। যত ধনী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে সুখ নাই। ধন ছিল না তখন ভালো ছিল, ভালো ছিল। এই সুখকর বস্তু দুঃখ দেয়। আরো দৃষ্টান্ত দিচ্ছেন মহাজন, বললেন এক বিদ্যার্থী পড়াশোনা করে খুব চেষ্টা করে একটা চাকরি পেল। এখনকার দিনে একটা চাকরি পেয়েছে, সরকারি চাকরি। এবার চাকরি পাওয়ার পর খুব আনন্দ হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে পাড়ায়, আত্মীয় স্বজনদের খুব তারে খাইয়েছে। 1 মাস চাকরি করেছে, বেতন ঢুকছে। এবার তাকে গিয়ে জিজ্ঞেস করো, হ্যাঁ গো ভালো আছো তো, সুখ হয়েছে তো? বললো না না, সুখ তো হয়েছে কিন্তু কিছুটা কাটতি আছে, বিয়ে বিয়ে এসব দেয়নি।
50,000 টাকা মাইনে পাচ্ছ, 5,000 টাকা আটকে গেছে বলে কাঁদছো? টাকা তো পাচ্ছ? বলো পাচ্ছি, কিন্তু ওটা তো পাচ্ছি না। বলো বেশ ঠিক আছে। কিছুদিন পরে আরো জিজ্ঞাসা করো, বলবে চাকরি না করলেই ভালো ছিল, কবে 60 বছর হবে আর কবে আমি রিটায়ার করে বাড়ি আসবো। প্রতিদিন সকালে উঠে ছোট ট্রেনে করে সুখকর বস্তু দুঃখ দিচ্ছে। বিদুর বলছেন এইটা কেন হয়? এটা আমি উত্তর পাই না, কেন হয়? সুখ পাবো বলে তো জীব কর্ম করে, তাহলে দুঃখ পায় কেন? নিজ জীবন দর্শন করেছেন তো বিদুর। বিদুর বলছেন দেখুন প্রভুপাদ, মৈত্রেয়ী ঋষিকে বলছেন দেখুন, আমি চিন্তা করেছিলাম যদি যুধিষ্ঠির আদিদের রাজ্য ভাগ করে দেওয়া হয় তাহলে ওরাও আনন্দে থাকবে, দুর্যোধনও আনন্দে থাকবে। এই চিন্তা করে আমি রাজ্য ভাগ করে দিয়েছি। আমার দ্বারা সিদ্ধান্তে উপনীত হয়ে পিতামহ ভীষ্ম ও মহারাজ ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের দুটো ভাগ করেছে। যে রাজ্যটা তৈরি করা সেই রাজ্যটা দুর্যোধনকে দিয়েছি, কিছু তৈরি করতে হবে না। আর যেটা বনপ্রদেশ ছিল বারণাবর্ত, সেই বারণাবর্ত নামক বনপ্রদেশ, যেখানে শুধু সাপ ছিল আর কিচ্ছু ছিল না, সেই বারণাবর্ত নামক খান্ডবন নামক বনপ্রদেশ ধর্মরাজ যুধিষ্ঠিরকে দিয়েছি। ওনারা পরিশ্রমের দ্বারা 5 ভাই মিলে পরিশ্রম করে সেই বনকে নগর নির্মাণ করেছেন ইন্দ্রপ্রস্থ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে মহারাজ যুধিষ্ঠির সম্রাট হয়েছেন, চক্রবর্তী সম্রাট। আমি চিন্তা করলাম হয়তো এইবার সব ঝামেলা ছুটে যাবে, এবার আর ভাই ভাইয়ে যুদ্ধ হবে না। কত চেষ্টা করলাম সারা জীবন, কিন্তু আটকাতে আমি পারলাম না। আমার চেষ্টা তো ভাবতেন প্রভুপাদ, ভগবান কৃষ্ণ এসে চেষ্টা করেছেন যে যুদ্ধটা যাতে না হয়। 2 ভাইয়ের ঝামেলায় কত লোক মরবে, একটা পারিবারিক দ্বন্দ্বে গোটা ভারতবর্ষের কত বীর বীর মাতৃকোল খালি হবে, কত পত্নীর পতি নিধন হবে, কত সন্তান অনাথ হবে। ভগবান কৃষ্ণ চেষ্টা করেছেন, তাও আটকায় যুদ্ধ। আর ধর্মরাজ যুধিষ্ঠির আদি অর্জুন আদি যুদ্ধ করার পর পেলটা কি? যুদ্ধ করে যে জয়লাভ করলো, নিজের বংশে কেউ নাই, নিজের সন্তানরাও বেঁচে নাই। একমাত্র নাতি পরীক্ষিত, তাকে রাজা করবেন ধর্মরাজ। এই এত বড় নরসংহার করার পরে প্রাপ্তি বস্তু কি হলো? কিছুই তো পাওয়া গেল না। যুদ্ধ করে কিছু পাওয়া গেল না। তাই আমি জীবন দিয়ে দেখলাম, সুখের জন্য জীব কর্ম করে, সুখ পায় না, দুঃখ পায়। কেন পায়? মৈত্রেয়ী ঋষি শ্রবণ করলেন, শুনে বললেন শোনো, জীব দুঃখ কেন পায় জানো? কেন পায়? এ বিষয়ে একটি প্রসিদ্ধ ইতিহাস আছে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে এই ইতিহাস বর্ণিত হয়েছে। ঋষিবর বিভিন্ন প্রশ্নের সমাধান করলেন বিদুরের। শেষমেশ 5ম স্কন্ধে গিয়ে বললেন, প্রাচীন বর্হি নামক রাজার পুত্রগণ, তাদেরকে প্রচেতা বলা হয়, 11 জন পুত্র। এনারা বনে গিয়েছেন তপস্যা করতে। সেখানে স্বয়ং মহাদেবের সঙ্গে এনাদের সাক্ষাৎকার হয়েছে। মহাদেব ভগবান কৃষ্ণের স্তোত্র পাঠ করে শ্রবণ করিয়েছেন এনাদের। আর ভগবানের স্তোত্র শোনার পর এনারা বলেছেন, যার স্তোত্র শোনালেন তাকে পেতে গেলে কি করতে হবে? তাকে পেতে গেলে তপস্যা করতে হবে। কি করে করব? বলো দেখো, তাকে পেতে গেলে আগে তার ভক্তদের সঙ্গ করতে হবে। দেবর্ষি নারদ ভক্তপ্রবর, তাকে তুমি সঙ্গ করো, তিনি উত্তর দিতে পারবেন কি করে ভগবানকে পাওয়া। মহাদেব অন্তর্ধান হয়েছেন। দেবর্ষি নারদ আসছিলেন। প্রচেতাগণ দেবর্ষি নারদকে ধরেছেন, প্রণাম করেছেন, পাদ্য অর্ঘ্য দিয়ে বসিয়েছেন। তারাও এই একই প্রশ্ন করেছেন। দেবর্ষি নারদ বলছেন, শোনো, মরুভূমিতে মানুষ তৃষ্ণার্ত হয়ে যায়, কারণ মরুভূমিতে উপরে সূর্যের তাপ,
আর নিচেতে সেই তাপিত সূর্যের আলোকরশ্মি বালিতে পড়ে বালুকাকেও তাপিত করছে, ওপরেও তাপ নিচেও তাপ। যখন অধিক উষ্ণতা হবে তখন জলতত্ত্ব সূর্যের আলোর দ্বারা শরীর থেকে নিষ্কাশিত হয়ে যাবে, ঘাম হয়ে বাষ্প হয়ে। যখনই শরীরে জল কমে যাবে তখন মানুষের তৃষ্ণা পাবে। গরমের দিনে তৃষ্ণা বেশি লাগে, শীতের দিনে কম লাগে। তাই মরুভূমিতে তৃষ্ণা পাবে। তৃষ্ণা তো পেয়েছে, জল পাবে কোথায়? পিপাসার নিবারণের জন্য যে জল দরকার সেই জলটা কোথায় পাবে? মরুভূমিতে তো আর জল নেই। এই রকম তৃষ্ণার্ত ব্যক্তি দূরে ভ্রমাচ্ছন্ন রূপে মরীচিকার দর্শন করে। মরীচিকা মানে দূরে দেখে মনে হয় গাছ আছে, কিন্তু আদেও নেই। মন তোমাকে ভ্রম তৈরি করে দেখাচ্ছে। সকল্পবাদে তুমি দেখছো, কল্পনা করছো গাছ আছে, নাই। এবার গাছ আছে মানে জলও আছে। তৃষ্ণার্ত ব্যক্তি ছোটে গাছটার দিকে জল পাবার জন্য, ছুটতে 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 গিয়ে সেখানে পৌঁছায়। পৌঁছিয়ে দেখে গাছ নাই, ধুধু বালি। আবার কিছুটা দূরে গাছ কল্পনা করে, ভাবে এখানে নাই তো কি হয়েছে, ওখানে আছে। এই ওখানে আছে বলে ছোটে, সেখানে গিয়েও দেখে বালি। এইভাবে ছুটতে ছুটতে একেতে জলের পিপাসা, তারপরে ছুটছে আরো পিপাসা। এই জল পিপাসায় কাতর হয়ে সে মরে যায়, জল কিন্তু পায় না। মরুভূমিতে যেমন পথিক মরীচিকার পিছনে ছুটে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে মারা যায়, তেমনি আমরাও এই ভবসাগর রূপী ভবসংসার রূপী মরুভূমিতে সুখ মরীচিকার পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে আমাদেরও দেহপাত হয়ে যাবে, আমরাও মরে যাব, আমরাও বাঁচব না। এরকম কেন হয় জানো? কেন হয়? দেবর্ষি নারদ বলছেন, শুনুন। প্রচেতাগণদের বলছেন, আমি একটা লীলা বলছি, কাহিনী বলছি। আমাদের এত সুখ পেয়েও, সুখ প্রাপ্তি করার ইচ্ছা থাকা সত্ত্বেও সুখ কেন পাই না? কেন সুখের নামে বারবার আমরা দুঃখ পাই? এর বিস্তৃত একটি লীলা তোমায় শোনাচ্ছি। দুজন বন্ধু ছিল। একজন বন্ধুর নাম পুরঞ্জন, আর একজন বন্ধুর নাম অভিজ্ঞাত। এই দুজনে খুব বন্ধুত্ব। আর এনারা দুইজন বনে বনে বিহার করে বেড়ান, এ বনে ও বনে ঘুরে ঘুরে বেড়ান। আজকে এ বনে তো কালকে ও বনে, কালকে ও বনে তো পরশু ও বনে। কোনদিন নগরে যান না, কোনদিন কোনো গ্রামে প্রবেশ করেন না, কোনদিন ঘর তৈরি করেন না, কোনদিন ঘরের চিন্তাও করেন না, কোনদিন আহার বিহারেরও চিন্তা করেন না। বনে যা ফল মূল কন্দমূল পায় তাই সেবা করেন, আর বনের গাছের তলায় শুয়ে রাত্রি কাটিয়ে। এই করতে করতে একদিন সূর্য উদয় হয়েছে, আর পুরঞ্জন সূর্যের আলোতে দেখছে দূরে একটা নগর আছে। আর নগরের যে শিখরগুলি, চূড়াগুলি মহলের উপরে, সেই চূড়াগুলি স্বর্ণমণ্ডিত, সোনা দিয়ে বাঁধানো। সেই স্বর্ণমণ্ডিত চূড়াতে যখন সূর্যের আলো পড়ছে, তার দুটিতে ওই নগরটির শোভা আরো সুন্দর দেখতে। পুরঞ্জন অভিজ্ঞাতকে বলেছেন, ভাই, আমরা তো কোনোদিনও কোনো নগরে যাই না, আমার মন চাই যে আজকে একবার ওই নগরে যাই। অভিজ্ঞাত বলছেন, শোনো, বন হচ্ছে মুক্ত স্থান, এখানে মায়ার প্রভাব অনেক কম। আর নগর হচ্ছে বদ্ধ স্থান, বদ্ধ অর্থে বন্ধন। ওখানে একটা অদৃশ্য বন্ধন আছে, সেই অদৃশ্য বন্ধনটার নাম মোহবন্ধন। ওই মোহবন্ধন এমন একটা জিনিস, যদি একবার ওতে বাঁধা পড়ে যাও, ও বন্ধন আর খুলবে না। মোহবন্ধন কেমন জানেন? এক ধোপা কাশিতে গঙ্গার ঘাটে প্রতিদিন যায়, কাপড় নিয়ে ধোপার পিঠে কাপড় চাপিয়ে দেয় গাধার পিঠে, আর গাধা ছুটতে ছুটতে যায়, ধোপা পিছনে পিছনে যায়।
এইবার গিয়ে গাধাকে বেঁধে কাপড় কটা কাচে, কাচার পরে আবার গাধার পিঠে চাপিয়ে দেয়, গাধা ঠিক বাড়ি চলে আসে। গাধার কাজ তো বহন করা। প্রতিদিন ধোপা যখন কাপড় কাচতে যায়, এক সাধু সেই সময় স্নান করতে, দুজনের মধ্যে খুব কথাবার্তা হয়। একদিন ধোপা এখন গাধার পিঠে চাপিয়ে দিয়েছে কাপড়, গাধা পৌঁছিয়ে গেছে, ধোপাও গিয়ে কাপড় চোপড় আর নামাচ্ছে না। সাধু বলছে, কি রে আজকে কাচবি না নাকি? না না কাচবো, আজকে আমি দড়ি টানতে ভুলে গিয়েছি, বাড়ি থেকে দড়ি টানতে ভুলে। এবার যদি ওকে না বাঁধি তাহলে তো পালাবে, কাপড় চোপড় নামিয়ে দিয়ে পালিয়ে যাবে। কোথায় পালাবে এখন, কোথায় খুঁজবো, ফেরত যাবে কি করে? সাধু বলছে, এক কাজ কর, তুই যেমন করে দড়িটা বাঁধিস তেমন করি ওর গলাতে হাত বুলিয়ে দিয়ে ওকে টেনে নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড় করি। তাই আবার হয় নাকি? বললে হ্যাঁ হ্যাঁ হয়। দেখ তো, একটা খড় নিয়ে সাধু গাধার গলায় বেঁধেছে, আর বেঁধে ওই খড়টা নিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিচ্ছে। তুই কাপড় কেচেছে, কাপড় কাচার পরে কাটছে আর দেখছে, ভাবছে ওই একটা খড় এখনই টানলেই তো ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। একবার করে কাটছে আর দেখছে, কিন্তু ছিঁড়ছে না, সে দাঁড়িয়ে আছে চুপচাপ গাধা। এবার কিছুক্ষণ পর কাপড় কাচা হয়ে গেছে, কাপড়গুলো পিঠে চাপিয়ে দিয়েছে, বলছে গাধাটাকে এবার ছাড়ছে, গাধা তাও নড়ছে না, দাঁড়িয়ে আছে। সাধুকে বলছে, বাবা গাধাটা যাচ্ছে না তো। বলে দড়িটা খোল। বলে দড়ি আছে নাকি? তুই জানিস দড়ি নাই, ও তো জানে দড়ি আছে। খড়টা খুলে দিয়েছে, গাধা চলে গেছে। তো বাবা আপনি কি কোনো জাদু মন্ত্র কিছু জানেন? বললো কিছুই জানি না। তাহলে এরম হলো কেন? দেখ, এই কারণেই ওকে গাধা বলা হয়। কেন? বললো ওর বোধ নাই, নির্বোধ। ও এটা চিন্তা করেনি যে দড়িটা আজকে নেই, খড়টা দিয়ে বেঁধেছে, আমাকে এখনই টানলেই তো আমি খড়টা খুলে চলে যাব। ওই গাধা যেমন বাঁধা আছে, ভাবছে আমি বাঁধা আছি, আদেও বাঁধা নাই, তেমনি আমরাও মোহডোরে বাঁধা আছি। আমরাও কিন্তু ওই মোহ খুঁটি ছেড়ে নড়ছি। এই হলো মোহের বন্ধন, এই হলো মোহের বন্ধন। সংসারের প্রত্যেক জীব এই রূপে কোনো না কোনো মোহে বন্ধিত হয়ে আছে। অভিজ্ঞাত বলছেন, যেও না নগরে, যেও না। নগরে গেলে ওখানে ওই মোহবন্ধনে পড়ে যাবে, আমাকে ভুলে যাবে, আর ফিরতে পারবে না। তুমি যাবে না সখা? বললেন না, আমি নগরে যাই না। তুমি যাও, তোমার ইচ্ছা হয়েছে, আমার কোনো ইচ্ছা নাই যাওয়ার। বেশ, তাহলে আমি যাই, গিয়ে দর্শন করে চলে আসবো। বললো, যাতে তুমি পারো, কিন্তু ফিরতে পারবে না। তুমি গিয়ে সব ভুলে যাবে, আমাকেও ভুলে যাবে, তোমাকেও ভুলে যাবো। বলে হ্যাঁ, আমাকেও ভুলে যাবে। বেশ, যদি এই রকম কোনোদিন হয়, আমি তোমায় ভুলে যাই, তুমি তো আমার সখা, তুমি তো আমার বন্ধু, বন্ধুর কাজ বন্ধুর সাহায্য করা, তুমি যেন কি আমায় মনে করিয়ে দিও। অভিজ্ঞাত বললেন, বেশ তাই হবে, যাও। অভিজ্ঞাতর কাছে বিদায় নিয়ে পুরঞ্জন এলেন নগরে। দেখছেন বিরাট নগর, বিশাল উঁচুতার প্রাচীর, পরীক্ষা বেষ্টিত। এবার যে দিকেই যান এক একটি দরজা দেখতে পান, বিরাট দরজা, স্বর্ণমণ্ডিত দরজা। সেই দরজা দিয়ে প্রবেশ করতে যাবেন, যেই না প্রবেশ করতে যান অমনি দেখেন একটা পঞ্চমুখী সাপ এসে দরজায় দাঁড়ায়, আর তাকে দংশন করতে আসে, কামড়াতে আসে। ভয়ে প্রবেশ করতে পারছেন না। এইভাবে প্রথম দরজা, দ্বিতীয় দরজা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 8টা দরজা পার করে নবম এবং শেষ দরজায় গিয়ে দাঁড়িয়েছেন। এরপর আর দরজা নেই, 9টা দরজা আছে নগরের চারিদিকে। এই 9টা দরজার নগর প্রস্থিত নগরে 8টা দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারেন নাই। নবম দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছেন, সাপটি এসেছে, সাপের পিছনে এক অপরূপ সুন্দরী নারী, আর তাকে পরিবেষ্টিত করে 730 জন পুরুষ ও নারী তার দাস দাসী রূপে সেবা করতে করতে
কেউ ছত্র ধরেছেন, কেউ তাম্বুল সাজছেন, কেউ চামর ব্যজন করছেন, কেউ সুগন্ধি আতর অঙ্গে ছড়াচ্ছেন, কেউ পুষ্পের বরিশন করছেন। এই রূপে সেই দাস দাসী সমন্বিত সেই অপরূপ সুন্দরী রমণী এসে নগরের দরজায় দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর জিজ্ঞেস করেছেন, হে আর্য, আপনি কে? পুরঞ্জন বলেছেন, আমি পুরঞ্জন, আমি এই নগরে প্রবেশ করার ইচ্ছা রাখি, কিন্তু প্রবেশ কিছুতেই পারছি না করতে, কারণ যেখান দিয়েই আমি প্রবেশ করতে যাই সাপটা চলে আসে। সেই নারী বলছেন, ইনি আমাদের নগরের রক্ষক, নগরকে রক্ষা করেন। আমি এই নগরের সাম্রাজ্ঞী, এই নগরের অধিষ্ঠাত্রী, নগরের রানী। আর এই যে পুরুষজন আর স্ত্রীজনদের দেখছেন, এরা হচ্ছে আমার দাস দাসী। এনাদের সংখ্যা হলো 730। এর মধ্যে অর্ধেক পুরুষজন আর অর্ধেক নারী। এই নগরের একটা বিচিত্র নিয়ম আছে। কি নিয়ম? তো এই নগরে যদি কোনো পুরুষের আগমন হয়, তিনি আমাকে বিবাহ করলে তবেই নগরে প্রবেশ হবে, না হলে হবে না। আর বিবাহ করা মাত্র তিনি নগরের রাজা হবেন, কারণ আমি রানী, রানীর স্বামী রাজা হয়ে যাবে। আর রাজা হয়ে এই নগরের সাম্রাজ্যে রাজ্য অভিষেক্ত হয়ে রাজার আসনে বসবে আর এই নগরকে পরিচালনা করবে। পুরঞ্জন দেখছে, দেখো আমার বন্ধু বলছিল নগরে যেও না, যদি ওই বনে বাঁধারে ঘুরে বেড়াতাম বন্ধুর সঙ্গে তাহলে কি সুখ পেতাম? বন্ধু কিছুই জানে না, সে ওই বনে বনেই ঘুরে কত সুখ পেচ্ছে। নগরে প্রবেশ করা মাত্রে বিবাহ হবে, পত্নী সুখ পাবো, এরপরে রাজা হয়ে যাব, না চাইতেই, কোনো পরিশ্রম না করেই। রাজার ছেলে রাজা হয় এ তো মানা যায়, আমি তো ভিখারি মানুষ, আমি রাজা হয়ে যাব, রাজ্য সুখ ভোগ করব, নগর পরিচালনা করব, কত সুন্দর জীবন কাটবে আমার। পুরঞ্জন দেখছেন মেঘনা চাইতে জল, তিনি সম্মতি দিয়েছেন। সেই রমণীর সঙ্গে পুরঞ্জনের বিবাহ হয়েছে, তিনি রাজ্যাভিষিক্ত হয়ে রাজার আসনে বসেছেন। এবার রাজার আসনে বসার পর পুরঞ্জন জিজ্ঞাসা করছেন, ভদ্রে, তোমার সঙ্গে তো বিবাহ হয়ে গেল, তোমার নামটা তো জানা হলো না। বিয়ে তো করা হয়ে গেল, রাজা হয়ে গেলাম, তুমি রানী হয়ে গেলে, নামটা কি? বলে, আমার কোনো নাম নাই। কেন? বলে, আমার পিতা মাতা কেউ নাই, নামও নাই। এবার আপনি যদি কোনো নাম দেন তাহলে সেই নাম গ্রহণ করতে পারি। পুরঞ্জন বললেন, বেশ, আমার নাম পুরঞ্জন, তো তোমার নাম পুরঞ্জনী, পুরঞ্জনের স্ত্রী। এবার এই নগরে তারা বাস করতে শুরু করলেন। একদিন দুদিন করে 100 বছর ধরে এদের সুখ দাম্পত্য জীবন চলছে, আর 100টি সন্তান। এই 100 বছর সুখ দাম্পত্য জীবন যখন চলছে, 100 সন্তান তাদের লালন পালন করছেন, খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। এই রকম সময়ে 100 বছর কাল অতিবাহন করার পর নগরে এক শত্রু আক্রমণ করেছেন, তার নাম দুর্জয়। দূত এসে খবর দিয়েছে, মহারাজ ভারী বিপদ। কি বিপদ? না, নগরের চারিদিকে শত্রু সেনা ঘিরে নিয়েছে। নগরের চারিদিকে শত্রু সেনা ঘিরেছেন, তারা হয় বলছেন নগর ছেড়ে চলে যাও, আর না হলে আমাদের সঙ্গে যুদ্ধ করো। শত্রু আক্রমণ করেছেন। শত্রুর নাম কি? বললেন, শত্রুর নাম দুর্জয়। দুর্জয় নাম কেন? এনাকে জয় করা খুব কঠিন, তাই এনার নাম দুর্জয়। এই দুর্জয় নামক যে শত্রু, এই দুর্জয় নামক শত্রু আজ অব্দি কোথাও পরাজিত হননি। রাজা নিজের সৈন্যবাহিনী প্রস্তুত করেছেন, সন্তানরা বলেছেন, আমরা বেঁচে থাকতে আপনি কেন যুদ্ধে যাবেন? আমরা যাব যুদ্ধে, 100টা ছেলে তো। এবার প্রতিদিন একটা করে ছেলে যায় যুদ্ধ করতে, আর প্রতিদিন একটা করে ছেলে মরে বাড়ি আসে। 100 দিন ধরে যুদ্ধ চলছে, প্রতিদিন একটা করে ছেলে মরছে, সৈন্য মরছে, রাজা প্রতিদিন শোক পায়। শেষমেশ 100 দিন পরে রাজা গিয়েছেন যুদ্ধ করতে, পুরঞ্জন স্বয়ং। যুদ্ধে যখন গিয়েছেন তখন দুর্জয়ের এক ভগিনী ছিল, তার নাম দেবশ্রীপাদ বলছেন, তার নাম আমি পরে বলবো। এই ভগিনী ব্রহ্মার সন্তান, ব্রহ্মা এনাকে উৎপন্ন করেছেন।
এই দুর্জয় ব্রহ্মার সন্তান, ব্রহ্মা এনাকেও উৎপন্ন করেছেন। এই ভগিনী উৎপন্ন হওয়ার পরে বলেছিলেন যে আমি তাকে বিবাহ করব, আমার পতি কে হবে। ব্রহ্মা বলেছিলেন তুমি এক কাজ করো, যায় তোমাকে সানন্দে গ্রহণ করবে সেই তোমার পতি হবে। আমার কাছে উনি এসেছিলেন, আমি গ্রহণ করি নাই। এই ভগিনী পুরঞ্জনের রূপ দর্শন করে ভ্রাতাকে বলেছেন তুমি এক কাজ করো, এনার সঙ্গে আমার বিবাহ দিয়ে দাও, সন্ধি করে দাও, নগরটা ছেড়ে দাও। সন্ধি প্রস্তাব হয়েছে। দুর্জয় নামক শত্রু বলেছেন আপনার নগর আমি আক্রমণ করব না, নগর ছেড়ে দিয়ে চলে যাব, আমার একটি ভগিনী আছে তাকে আপনার বিবাহ করতে হবে। পুরঞ্জন দেখে যে যদি বিয়ে করলে জীবন বাঁচে, এটা করাই ভালো। বিবাহ করেছেন, আর বিবাহ করে ফিরে এসেছেন রাজ্যে। প্রথম স্ত্রী পুরঞ্জনী, তিনি দিন রাত কাঁদেন, সন্তানরা মরে গেল, পতি আবার দ্বিতীয় বিবাহ করেছে। এই কাঁদতে কাঁদতে একদিন পুরঞ্জনীও মারা গেল। পুরঞ্জনী যখন দেহ রাখলেন তখন পুরঞ্জনেরও শোক শুরু হলো। তিনিও কাঁদছেন দিন রাত পত্নী পত্নী বলে। কাঁদতে কাঁদতে তিনিও একদিন মারা গেলেন। শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায়ের অক্ষর যোগে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, জীবের উচিত সবসময় আমার চিন্তা করা। কেন উচিত জানো? কেন উচিত না, ইয়ং ইয়ং স্মরেমি তজ্জ কলেবরম। তুমি যখন কলেবর অর্থাৎ এই দেহটা, এই খোলকটা, এই শরীরটা ত্যাগ করবে, তখন তুমি যার স্মরণ করবে পরবর্তী দেহ তুমি তেমনই পাবে। এবার আমরা সারাদিন রাত্রি যেমন যেমন চিন্তা করে চলছি, মৃত্যুর পর আমরা তেমনই দেহ পাবো। মাতৃশ আমাদের মতো সামান্য ব্যক্তির কথা ছাড়ুন, আমরা তো ঘোর বিষয়ী লোভী মানুষ। ভজনাত্মা বিমলাত্মা মহতাত্মা ভরত নামক এক মহাত্মা, যিনি ভগবত ভজন করার জন্য গিয়েছেন বনে, একটা হরিণের চিন্তা করে দেহ রেখেছেন বলে পরের জন্মে হরিণ হয়েছে। চিন্তন করুন। তাই ভগবান বলছেন সব সময় আমার চিন্তা করো, কারণ শেষ সময় কোনটা কেউ জানে না। সব সময় যদি আমার চিন্তা করতে থাকো তাহলে মৃত্যু সময়ও আমারই চিন্তা হবে, আর আমার চিন্তা হলে আর এখানে আসতে হবে না, আমাকেই পেয়ে যাবে। এই কারণে ভক্তি অভ্যাস, এই কারণে হরি কথা শ্রবণ, এই কারণে কৃষ্ণ নাম কীর্তন, এই কারণে কৃষ্ণ দর্শন, জীবন দর্শন। এই কারণে ভক্তমালে এক কথা পাওয়া যায়, এক বেশ্যা ছিলেন, তিনি একটা টিয়া পাখি কিনেছিলেন। সেই টিয়া পাখিকে সবাই অকথা কুকথা শেখাতো, তিনি টিয়াকে কৃষ্ণ বলা শিখিয়েছিলেন। টিয়াটা দিন রাত কৃষ্ণ বলতো, তিনি শুনতেন। এই করতে করতে যখন টিয়া পাখিটা তার শেষ সময়ে উপনীত হয়েছেন, ঠিক কাকতালীয় ভাবে সেই সময়ই ওই বেশ্যারূপের সময়ে এসে উপস্থিত হয়েছে।